নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি কাকরোল আর ডিমের শাক। এই প্রচণ্ড গরমে কাকরোল আর ডিমের শাক দিয়ে দুটো রেসিপি বানাবো, আপনারা পুরো ভিডিওতে দেখতে থাকুন। প্রথমে আমি কাকরোলগুলো কেটে নেব। এবার মাঝ বরাবর দুই ভাগ করে নেব, আর কিন্তু কাটবো না। এই যে দুই ভাগ করে নিয়েছি। এই যে উপরের দিকে কাটার মতো যে অংশগুলো আছে, এটা কিন্তু ছাড়াবো না, এটা খেতে খুব ভালো লাগে। কাকরোলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ডিমের শাকগুলো বেছে নেব। ডিমের শাকের কিন্তু খুব বেশি বাদ যায় না, এই ডাঁটাগুলো কিন্তু অল্প করে নেওয়াই যায়। এই দেখুন, এইভাবে সমস্ত ডিমের শাকটা ছাড়িয়ে নেব। আর এই যে এই ডিমের শাকের ফুলগুলো আছে না, এই ফুলগুলোও কিন্তু খাওয়া যায়। আমাদের এদিকে ডিমের শাক বলে বা গিমা শাক বলে, অনেক জায়গায় হয়তো আবার ডিমের শাকও বলে। আপনাদের ওদিকে কি বলে কমেন্ট করে জানাবেন। আর এই ডিমের শাকের কিন্তু অনেক ধরনেরই রান্না হয়, আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। ডাল দিয়েও কিন্তু খাওয়া যায় এই শাক। ডিমের শাকগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট করে ডাঁটা সহ কেটে নিয়েছি। দেখুন, ডিমের শাকগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট ছোট ডাঁটা রেখে আমি পাতা শুদ্ধ নিয়ে নিয়েছি। এই ডিমের শাকের মধ্যে দেবো একটা আলু, একটা বেগুন, এটাকে কেটে নেব। জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব। বেগুনটাকেও আলুর মতো ছোট ছোট পিস করে কেটে নেব। এবারে এই ডিমের শাকগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। আমি এই শাকগুলোকে জলের মধ্যে এখন ভিজিয়ে রেখে দেবো। ডিমের শাকের মধ্যে প্রচুর বালি থাকে, বালিগুলো তাহলে জলের নিচে নেমে যাবে। কাঁকরোলগুলো সিদ্ধ করার জন্য জল দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। জলটা হালকা গরম হয়ে এসেছে, এখন এই কাঁকরোলগুলো দিয়ে দেবো। কাঁকরোলগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম, বেশ অনেকক্ষণ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কাঁকরোলটাকে নামিয়ে নিয়েছি, এটা খুব ভালোভাবে ঠান্ডা হোক, তারপর আমি এটাকে রেডি করব। এবার আমি এই ডিমের শাকের তরকারিটা করে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে এসেছে, এখন দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আলু এবং বেগুন। সবজিগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। আর কিন্তু এখানে কোনো মশলা দেবো না, অল্প একটু জল দিয়ে দেবো। আলু বেগুনগুলো খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো গিমা শাক। গিমা শাকগুলো আলু বেগুনের সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন এখন কতটুকু হয়ে এসেছে। এখন এই আলু বেগুন সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখন
কাকরোলটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা না হলে কিন্তু এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো ছাড়ানো যাবে না। গরম থাকলে কিন্তু এই যে বাইরের কভারটা সেটা কেটে যায়। একটা চামচ দিয়ে এই যে শাঁস শুদ্ধ বীজগুলো বের করে নেব। বীজগুলো যখন বের করব একটু সাবধানে বের করব, তা না হলে কিন্তু বাইরের কভারটা ভেঙে যেতে পারে। এই দেখুন খুব ভালোভাবে কিন্তু বীজটাও বেরিয়ে গেছে, আর এই কভারটা কিন্তু একদম পুরোপুরি ঠিকঠাক আছে। এইভাবে আমি সমস্ত কাকরোলগুলো থেকে বীজগুলো বের করে নেব। কাকরোলগুলো থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। এই দেখুন বীজগুলো বেশ এতটা হয়েছে। এই বীজগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো কাকরোলের পুরটা তৈরি করার জন্য লাগবে। বড় চামচের 4 চামচ পরিমাণ পোস্ত নিয়েছি, আর এর সাথে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা আগে একটু বেটে নেব। পোস্ত কাঁচা লঙ্কা একবার বেটে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। আমি এখানে ওই 3 চামচ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি, আর দিয়ে দেবো কাকরোলের বীজগুলো। এবার এই সবগুলোকে খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। সমস্তটা খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। বেটে নেওয়া পুরের মধ্যে দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। খুব ভালোভাবে মেখে নেব। এবার এই পুরটা কাকরোলের মধ্যে পুড়ে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে পুরটা পুড়ে নিয়েছি। এইভাবে সমস্ত কাকরোলের মধ্যে পুরটা ভরে নেব। এখন কিন্তু এই কাকরোলগুলোকে একদমই নাড়াচাড়া করব না, আস্তে আস্তে জাল দেবো। এগুলো ভিতরে একদম খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে, তারপর উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। এবার এই কাকরোলগুলো একটু একটু করে উল্টে দেবো। এই দেখুন একটা দিক খুব সুন্দরভাবে লাল হয়ে এসেছে। কাকরোলগুলো উল্টে দিয়েছিলাম, এবার দেখায় আপনাদের। দেখুন কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে, সবুজ রঙটা কিন্তু আর নেই। এভাবে উল্টে দিয়ে এই যে এই খোলা দিকটা আরও একবার ভেজে নেব। কাকরোলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। গরম তেলে না দিলে না কাকরোলগুলো এই কড়াইয়ের সাথে লেগে যাবে। পুরের দিকটা লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার উল্টে দেব। কাঁকরোল ভাজার সময় কিন্তু এই বাইরের দিকটা এরকম একটু কালো পড়ে যাবে, ভিতর পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে কালো পড়বে না। দেখুন ভিতর দিকটা একটু কিন্তু সাদা হয়েই আছে। আজকে বানালাম গরমের স্পেশাল দুটো রান্না। একটা হচ্ছে গ্রাম বাংলার প্রিয় ডিমের শাকের তরকারি, আর তার সাথে পুর ভরা কাঁকরোল। তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত বনি কিচেন ইন ভিলেজ স্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দারুণ লাগে খেতে, এটা ব্যাপক টেস্ট।